রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইসলামুল হক। আমাদের আজকের এই পর্বে আছে বোর্ড কোশ্চেন সমাধান পর্ব। আমাদের আজকের বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড 2023। আমরা উদ্দীপকটা একটু পড়ি। রনি এবং জনি এবারের 21-এর বইমেলা থেকে যথাক্রমে 346 বেজ 8 এবং 10110110 বেজ 2 টাকার বই কিনেছিল। আমরা গ নম্বরে প্রশ্ন দেখছি, উদ্দীপকে রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে ডেসিমেল অর্থ হচ্ছে দশমিক। আমরা ইতোমধ্যে বোর্ডে দেখছি রনির মান এবং জনির মান আমরা উল্লেখ করেছি। তো প্রশ্নে আছে রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে আমরা মান দুইটাকে আলাদা আলাদাভাবে দশমিক করে নিই। রনির মানটা আমরা দশমিক করছি 346। দশমিকে যাওয়ার যে নিয়ম, আমরা সেই নিয়ম অনুযায়ী যাচ্ছি। এখানে বেস দেওয়া আছে কত? 8 0 1 2। আমরা মানগুলো একটু দেখি। 8 8 64, 64কে আমরা 3 দিয়ে গুণ করব। তারপরে মান আসছে 192। তারপর 4 8 32, আর কোনো কিছুর মাথায় 0 থাকলে সেটা 1 হয়। তাহলে এখানে 6কে 6। আমরা রনির মান ইতোমধ্যে পেয়ে গেছি 230 বেজ 10। তাহলে আমরা পালাম 346 বেজ 8। রনির মানটা অক্টালে ছিল, দশমিকে পালাম 230। এবার আছে জনির মানটা। জনির মানটা দেওয়া আছে বাইনারিতে। আমরা বাইনারি থেকে দশমিক করবো। এই যে মানটা দেওয়া আছে, জনির মানটা আমরা দশমিকে নিয়ে এবার এখান থেকে আমরা একবারে তুললাম 1 0 0 1 1 0। ঠিক একই প্যাটার্নে অঙ্কটা রয়েছে, শুধু বেজের পার্থক্য রয়েছে। তখন ছিল 8, এবার আছে 2। আমরা মানগুলো বসিয়ে দিই। 2 আছে, তাহলে এটার মান আসছে 128 টু দি পাওয়ার 7, 128। তারপরে 0, তারপরে হচ্ছে 32, তারপরে 16 0 4 2 0। এখানে একটা খেয়াল রাখতে হবে যে মেন অঙ্কে যদি কখনো 0 থাকে সেই মানটা 0 হবে, আর কোনো কিছুর মাথায় যদি 0 থাকে এটা সমান 1 ধরতে হবে, তার সাথে আবার এটা গুণ হবে। ওকে, এটা আমরা যোগ করে দিই। এবার টোটাল কত পাচ্ছি? এটা জনির মান আমরা দেখি। জনির মানটা 128 32 16 4 আর 2, এটা যোগ করে এসছে 182 বেজ 10। ইতোমধ্যে আমরা দুটো মানই দশমিকে পেয়ে গেছি। রনির মান পেয়েছিলাম 230 আর জনির মান পেলাম 182। এখন প্রশ্নে বলেছে মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেলে নির্ণয় করো। আমরা মান দুটোকে যোগ করে দেবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি, রনি ইজ ইকুয়াল টু 230 বেজ 10 একটা পেয়েছিলাম, আর জনি ইজ ইকুয়াল টু 182 বেজ 10। তাহলে রনি প্লাস জনি, রনি প্লাস জনি, এই মানটা আমরা লিখে দিই 230 বেজ 10 প্লাস 182 বেজ 10। আমরা টোটাল এখান থেকে মানটা পাচ্ছি 412। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। ঠিক ঘতে আমরা পাচ্ছি উদ্দীপকের দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা 2 এর পরিপূরকে দেখাও। তার মানে আমরা কমপ্লিমেন্টসে যাচ্ছি। দুইটা মান আমাদের জানা থাকলো, একটা 230 আছে আর একটা 182। এখন আমরা এটার পার্থক্য নির্ণয় করব পরিপূরকের মাধ্যমে। আমরা খুব সংক্ষেপে যাব। কোনো কিছুর মানে পরিপূরকের জন্য আমরা 4টা জিনিস লাগে জানি। প্রথমত সেই সংখ্যার বাইনারি মান, তারপরে 8 বিট রেজিস্টার, 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক। তাহলে প্রথমে আমরা পরিপূরক জানি ছোট মানটার হবে। তাহলে আমরা পুরো অঙ্কটাকে সাজাই ঘ নাম্বার দিয়ে। দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল, আমরা প্রথমে তাহলে লিখি রনির। রনির 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 মানটা ছিল কত? 230 বেজ 10।
যার বাইনারি মান রনির বাইনারি মানটা আসছে 1 1 3টা 1 2টা 0 1 1 0। এটা হচ্ছে 230-এর বাইনারি মান। 2 4 6 3 আর 3 6 আর 2 8। ওকে, এখানে অলরেডি 8 বিট রেজিস্টারের মানটা রয়েছে, তাই নতুন করে 8 বিট আর দিলাম না। তারপরে হচ্ছে জনির মানটা ছিল 182 বেজ 10, যার বাইনারি মান, জনির বাইনারি মানটা আমরা একটু চেক করি। 1 0 2 1 0 1 1 0। ওকে, আমাদের এখন তাহলে আমরা দেখছি এই মানটা ছোট, রনির চেয়ে জনির মানটা ছোট, তাই পরিপূরক হবে কার ছোট মানের। তাহলে আমরা 8 বিটে আর যাচ্ছে না, দেখো মান 8টায় রয়েছে, 2 4 6 8টায় রয়েছে। ওকে, একের পরিপূরক, একের পরিপূরক মানে কি, যেটা থাকবে তার বিপরীত মানটা বসাবো। শূন্যগুলো 1 হবে আর একগুলো 0 হবে, তাহলে 0 1 0 0 1 0 0 1। 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক মানে কি, একের পরিপূরকের সাথে অতিরিক্ত আর এক যোগ করা। এখন এই মানটা হয়ে গেল মাইনাস। পরিপূরকের কাজ কি, ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করা। এখন এটাকে যোগ করি আমরা, 1 আর 1 0, হাতে ছিল 1, এই যে বসে গেল। আর কোনো সংখ্যা নেই, উপরেগুলো নিচে নামিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, এখন আমরা পার্থক্যে চলে যাব। তাহলে লাস্ট আমরা এই মানটা নিব আর পরবর্তীতে এই মানটা লিখব। অতএব রনির মান ছিল 230 বেজ 10 সমান 8 বিট সহ যে মানটা আমরা এটাই নিচ্ছি 1 1 0। এখন আমরা এই মাইনাস 182-র মানটা লিখব জনির, এই যে মানটা লিখব 0, এদিক থেকে এদিকে সাজাবো 1 0 1 0 0 1 0। এখানে কিন্তু সবসময় যোগ হবে, এটা অনেকেই পার্থক্য বা বিয়োগ করার কথা বললে এখানে সব ভুল করে বিয়োগ করে ফেলে। পরিপূরকের সময় খেয়াল রাখবো যে আমরা ফিনিশিংয়ে সবসময় যোগ। তাহলে আমরা যোগ করি 0 1 আর 1 0, হাতে আছে 1 0, হাতে আছে 1 0, হাতে আছে 1, এই যে বসে গেল। আর উপরে কোনো মানগুলো এবার শুধু দেখি, 1 1 1 0, হাতে আছে 1 0, হাতে আছে 1, বসে গেল। এই যে একটা অতিরিক্ত ক্যারি বিট আমরা পেয়েছি। আমরা লাস্ট উত্তরের দিকে আসবো, দেখবো এখানে 9টা ডিজিট হয়েছে। উত্তর আমাদের মানটা এসছে 230 থেকে 182 বিয়োগ করে আমাদের রেজাল্ট আসছে 48 বেজ 10। এই 48-এর উত্তর কিন্তু এখানে এসে মিলে যাবে, বুঝতে পারবো আমরা। এখানে 1 2 4 8, তার এই যে 16 আর এই যে 32, এই দুটো যোগ করলে হয় কত, 48। এটার উত্তর যদি না মেলে তাহলে জানবে যে আমাদের অঙ্ক কোথাও ভুল হয়েছে। এই বাইনা এখানে যে দশমিক যে মানটা থাকবে তার উত্তর কিন্তু আমরা এখানে খুঁজে পাবো, যে এখান থেকে এটুকু দেখলে বোঝা যাচ্ছে। তাহলে আমরা লাস্টে কি লিখবো, এক্ষেত্রে অতিরিক্ত 1 ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, অতএব নির্ণেয় পার্থক্য 48 বেজ 10 ইজ ইকুয়াল টু 1টা নেওয়া যাবে না, আমরা শুধু এই মানটা বসাই দিলেই হয়ে যাবে বেজ 2। তাহলে আমরা উত্তরের সময় অবশ্যই খেয়াল করব, লাস্টে অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে দেবো। লাস্টে আমরা এভাবে লিখবো, এক্ষেত্রে অতিরিক্ত 1 ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, অতএব নির্ণয় পার্থক্য যেটা থাকবে। আর খেয়াল করবো যে সেই উত্তরটা এখানে আদৌ আছে কিনা। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।